কিছু কথা আমাদের বলতে হয়। আম কারণ কখনো কখনো নীরবতা প্রাচীর ভেঙে কথা বলতে হয়। কাত কথা যদি নাই বলি, অর্থাৎ এটা মনে করা উচিত নয় কথা বলছি কাউকে প্রমাণ দেওয়ার জন্য। না। পৃথিবীর মধ্যে এই যে বংশ পরম্পরা, যে প্রচলিত ধারাগুলো এখনো সমাজের মধ্যে বিদ্যমান আছে, আমরা তার দিকে লক্ষ্য করলে দেখি মানুষ কত সংস্কারে আবদ্ধ। যেমন আমিও মন্দ কি, আমার মধ্যেও আছে অন্ধবিশ্বাস, কিন্তু আমার একটা অনুপ্রেরণা, চেষ্টা আছে কি কুসংস্কার আচ্ছন্ন হয়ে জীবনযাপন করার চেয়ে কুসংস্কারের ঊর্ধ্বে উঠে বিচরণ করার চেষ্টা মানুষকে অন্তর্গত অবস্থানে অনেক বেশি সমৃদ্ধ করে, আমি যেটা মনে করি। আজকে সমাজে আমরা যখন বসবাস করছি, দশের সাথে মিশে জীবনটাকে যাপন করছি অথবা একা যাপন করছি, আত্মীয় স্বজনের সাথে হাসি খুশিতে দুঃখে সুখে জীবনযাপন করছি। তারপরেও কোথাও একটা গিয়ে মানুষের জটিল যে ধারণা, মস্তিষ্ক, চিন্তাধারা, এগুলা দিয়ে আমরা কখনো কখনো বাছ বিচার করি। কেন জানেন? আমরা একটু প্রশংসা চাই। সবাই তো প্রশংসা চায়, কে না চায়? সবাই ভালোবাসা চায়, সবাই প্রশংসা চায়, সবাই সুনাম চায় এবং সবাই ভালো করে বাঁচতে চায়। তো এই ধারাগুলোকে সঠিকভাবে ব্যবহার না করে যখন সেটা উল্টো পথ দিয়ে যেতে থাকে এবং অন্যের ক্ষতি করে, অন্যের সমালোচনা করে, অন্যের কুটখাচালি করে, এই ধরনের পথ বেছে নিয়ে সুনাম কুড়িয়ে লাভটা আদৌ হয় না, বরং সেটা ক্ষতি হয় এবং মনুষ্যত্বে সেটা আঘাত হানে। কারণ মনের মধ্যে আমরা যত বেশি সমৃদ্ধ পুষ্টিকর উপাদান দিতে পারবো, তত বেশি মন সমৃদ্ধ হবে, উন্মুক্ত হবে, বিশাল হবে, ক্ষুদ্র জায়গার মধ্যে আটকে থাকবে না। মনকে যত বেশি সম্ভব, যতটা সম্ভব মনটাকে সমৃদ্ধ করা। একটা মানুষের জীবন কখনো সবার কাছে বন্দী হতে পারে না, না বাবা মায়ের কাছে, না আত্মীয় স্বজনের কাছে, না পরিবারের কাছে, না বন্ধু বান্ধব, শিক্ষক, গুরুজন, কারো কাছে একজন ব্যক্তির জীবন বন্দী হতে পারে না। সে যেখানে থাকুক না কেন, সে চাইলে উঠে আসতে পারে। তাকে সে স্বাধীনতা দেয়াটাই মানবিকতা। এবং সেই ওখান থেকে সরে গিয়েও যদি কখনো বিচরণ করতে চায়, জীবনটাকে নতুনভাবে দেখতে চায়, তাহলে সেটা অপরাধ নয়। অপরাধ তখনই হয় যখন সেটাকে কেউ হস্তক্ষেপ করে, বাধ্য করে, বেঁধে রাখে, শিকলে বন্দি করে রাখে, তখনই সেটা অপরাধ এবং অন্যায় হয়। জীবন শুধু খেলা না তো। খেলনার মতো ছোটোবেলায় খেলেছি আমরা অনেক, সেদিন, সে সময়, সেই পরিস্থিতি পেরিয়ে গেছে। এখন সে দিন আর নেই। এখন যারা, খুব বেশি না, প্রায় সংখ্যক মানুষ কিন্তু সমাজের অন্ধস্রোতের দিকে যাওয়া আসা বেশি করে, যেটা কিন্তু ভুল নয়। আমি এটা ভুল বলছি না, এটা আমার দেখা, আমি স্বয়ং উপলব্ধ একটা বিষয়। আমি জানি না সেটা অন্যজন কীভাবে নিচ্ছে, কীভাবে বলছে, কোন দৃষ্টিতে, কোন আলোকে দেখছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি কেউ উঠে আসতে চায়, কয়েকটা সংখ্যক মানুষ সেটা চিন্তা করে, জীবনটাকে দেখুক,
জীবনটাকে না দেখিয়ে একটা জায়গাতে তাকে বন্দি করে রেখে ধর্ম অধর্ম শেখানো উচিত নয়। স্বয়ং উপলব্ধ বুদ্ধের ধর্ম সেটা বলছে। যেমন সক্কাতু ভগবতু ধম্ম সন্দিটিকো খালিকো পাশ্চিকো এ উপানায়িকো পাচ্ছাতাং বিদিতাম বিউহিতে। অর্থাৎ একজন মানুষ আসবে, সেটাকে দেখবে, গভীর দৃষ্টি দিয়ে জানবে, দেখবে, বুঝবে এবং স্বয়ং গবেষণা করে উপলব্ধি করে। যদি সেটা গ্রহণ করার অবস্থানে থাকে, সেটা যদি গ্রহণীয় মনে করে, সে সেটা গ্রহণ করতে পারে, সে স্বাধীনতা তার আছে। আর যদি সেটা মনে করে যে না, এটা আমার পক্ষে সম্ভব নয়, সেটা হতে পারে তার অন্তর্গত দিক দিয়ে, সেটা হতে পারে কোনো পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে, সমাজের কারণে, পরিবারের কারণে, অথবা অন্য কিছু, অন্য আলোকে। কিন্তু আমরা এই চিন্তাধারাগুলোকে, এই লক্ষ্যগুলোকে, এই সিদ্ধান্তগুলোকে আমরা কী করি? আস্তে পিস্তে ময়লা দিয়েই জড়াই ফেলি এবং সেটাকে আমরা সুন্দর একটা দৃষ্টিভঙ্গির দিক থেকে দেখতে চাই না। এটাকে আমরা নোংরা বানিয়ে, পচা গন্ধ বানিয়ে সমাজের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। অথবা সেটা করতে গিয়ে এমনও হয়, কখনো মিথ্যার আশ্রয় নিচ্ছে, কখনো সেটা নোংরাভাবে ছড়াচ্ছে। যেমন তার চরিত্রে আঘাত হানছে, অথবা তাকে মিথ্যে দায়ী করছে, চুরির দায়ী করছে, ইত্যাদি ইত্যাদি। এটা সঠিক পন্থা নয় এবং সঠিক পথ এটা হতে পারে না। স্বাধীনতা মঞ্চ কাঁপানো নয়, স্বাধীনতা মুখের বুলি নয়, শব্দ চয়ন নয়। স্বাধীনতা তার আচরণে, তার চিন্তায়, তার কর্মে এবং সেই মনুষ্যত্বের বোধের মধ্যে তা আছে। একজন মানুষ কি চিন্তা করে সেটার উপর নির্ভর করে তার কর্ম। স্বাধীনতা কখনো কর্ম করতে নেই, না নিজের না অন্যের। জীবনকে দেখতে দিন। জীবনটাকে শিকলে বন্দি করে রেখে বলা যাবে না তুমি ধর্ম করো, ধর্ম করো। কেন? স্বয়ং বিবেচনা দিয়ে দেখে বুঝে সুঝে সে স্বয়ং ধর্মটাকে বুঝুক, সেটা লালন পালন করুক সে নিজে। একজন মানুষের জীবন ধর্ম পরিবর্তন করতে পারে না। মনুষ্যত্ব যদি তার ভিতরে বীজটাই থেকে যায়, সেটা যদি সেই উৎপাটন করে, সেটাকে উত্থান করে, উন্মোচিত করে, সেটা যদি প্রকাশিত হয় আলোকে, নিজের স্বয়ং আলোকে দেখতে পায়, তাহলে সেটাই সবচেয়ে বেশি সুন্দর। স্বাধীনতা, প্রজ্ঞা, চিন্তা এবং কর্ম প্রতিটা স্তরে স্তরে স্বয়ং উপলব্ধ হতে দেওয়া উচিত। নোংরা কেন ছড়াবেন? ধর্ম কখনো নোংরা ছড়ায় না, কাদা ছোড়াছুড়ি করে না। দল কেন হবে? ধর্ম কখনো দল হয়? বুদ্ধ কিন্তু দলের না, বুদ্ধ সর্বমানবের, প্রতিটি মানুষের। প্রতিটি মানুষ সেটা গ্রহণ করতে পারে। ধর্মশিক্ষা আমরা দিলে অন্তত যেন আমরা সঠিক নিজেকে আগে বিবেচনা, বিচার বিশ্লেষণ করি, নিজের স্থানটা বুঝে তারপর দশের জন্য ভালো কাজটা করা উচিত। আর যদি তা না হয়, যদি অপূর্ণতা থেকে যায়, পরিপক্কতা থেকে যায়, তাহলে সেটাকে পরিপক্ক করার সময় নিজেকে দিতে হবে, তারপর আপনি প্রকাশ করুন, এর বাইরে নয়। আসলে কথাগুলো বলছি পৃথিবীর মধ্যে। আমি আজকে সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠি, আমি খুব আনন্দের সাথে ঘুম থেকে উঠি। আমি জেগে ওঠার সাথে সাথে আমি নিঃশ্বাসের দিকে মন দিয়েছি এবং আমার মনের মধ্যে একটা নতুন আলোকধারা সৃষ্টি হলো। আমি নিজের জীবনটাকে অন্য আলোকে দেখতে পাচ্ছি, বুদ্ধ ধর্মটাকে আমি অন্য আলোকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তারপর চিন্তা করলাম আমার তো আর কেউ শত্রু নেই, শত্রু থাকতেই পারে না। যদি আমার সম্পর্কে কেউ বাজে কথা, দুটো নিন্দা কথা বলে থাকে, কর্কশ কথা বলে, চরিত্রে দাগ দে, মিথ্যাবাদী বলে, চুরির অপবাদ দে, আমার তাতে কিছু যায় আসে না। কারণ তাদের কথাই দিয়ে আমার জীবন চলবে না। আমার জীবন চলবে
আমার প্রতিটা মুহূর্তে কিভাবে যাচ্ছে, আমার প্রতিটা মুহূর্তের চেতনার নির্মলতায় যাচ্ছে কিনা, এখানের উপর নির্ভর করে আমি কতদিন বাঁচবো, কতদিন টিকে থাকবো, কিভাবে চলবো, সুন্দরভাবে বাঁচা উচিত কিনা, সে চিন্তাধারা দিয়ে আমার জীবনটাকে পরিচালিত করতে হবে আমাকে, নিজেকে, অন্য কেউ না। না বাবা মা, আত্মীয় স্বজন, জ্ঞাতি, গুরু, শিক্ষক, বন্ধু বান্ধব, কেউ না, স্বয়ং আমি। তাই নিজেকে আলোকে দেখলাম, নতুন আলোকে দেখলাম। আমার আর এই পৃথিবীর প্রতি আমার কোনো অভিযোগই নেই। পৃথিবী আমাদেরকে যে অর্ডার দিয়েছে তা আমরা সঠিকভাবে ব্যবহার করতে না পেরে আজকে মানুষ মানুষের শত্রু হচ্ছে, মানুষ মানুষকে উবড়ে ফেলছে, মানুষ মানুষকে নিধন করছে। এগুলা মনুষ্যত্ব বিকাশের দিকেই যাচ্ছে না, বরং ক্ষুণ্ণ হচ্ছে, মানবতার ক্ষুণ্ণ হচ্ছে, মনুষ্যত্বের ক্ষুণ্ণ হচ্ছে। এই মানবজাতি ধ্বংসের দিকে যাচ্ছে। আমরা তা না করে দল কেন? স্বয়ং বুঝুন। কেউ যদি আপনাকে মিথ্যা অপবাদ দেয়, আমাকে একবার বুঝতে হবে এই অপবাদ দিচ্ছে, ঠিক আছে ভালো কথা, এখানে কি সত্যি আমার কোনো কোনো আমার কোনো সত্যি কি কিছু সেরকম ত্রুটি আছে কি না, সেটা আসলে বুঝতে হয় নিজেকে। হ্যাঁ, তো যাই হোক, আসলে কথাগুলো আমি আমার সাথে বলছি, নিজের সাথে বলছি, কারণ পৃথিবীর মধ্যে আমরা মানুষকে যত বোঝাতে যাব, মানুষকে যত শেয়ার করতে যাব, নিজের চিন্তা কল্পনা, এগুলো কিন্তু এক ধরনের বাধা তৈরি করে। মানুষ হচ্ছে এমন একটা প্রাণী যেখানে তারা হয়তো অনেক সময় হয় কি ভালো কিছু সহ্য করতে পারে না, ও নিজে ভালো কিছু করতেও চায় না, তো সেখানে কি একটু সমস্যা হয়। তাহলে এই সমস্যাগুলো বুঝে নিজের প্রাচীরটা রাখতে হবে, আত্মসম্মানটা যেন সুন্দরভাবে রক্ষা করা যায়। তো যাই হোক, সকলের ভালো হোক, সকলের কল্যাণ হোক, সকল প্রাণী সত্যিই সুন্দর থাকুক, নিরাপদে থাকুক, এটাই আমাদের প্রত্যাশা থাকবে।